মির্জা ফখরুল ইসলাম মহোদয় ওনার দলের পরিবর্তিত পরিস্থিতিতে রিয়ালাইজেশন হয়েছে যে তার দলের নেতা কর্মীদের কৌশলের অনেক অভাব আছে, জ্ঞানের অভাব আছে, বুদ্ধিমত্তার অনেক অভাব আছে, এবং রাজনৈতিক কৌশলের অনেক ঘাটতি আছে বলে ওনার কাছে মনে হয়েছে। সেই ক্ষেত্রে ওনার সামনে, ওনার আশেপাশে জামাতে ইসলামী যে দলটা আছে তাদের অনেক সৌন্দর্য, অনেক কৌশল, অনেক কিছু ওনার দৃষ্টি আকর্ষণ করেছে। করে করে উনি রেফারেন্সটা নিয়ে তাদেরকে তাদের মতো হওয়ার একটা সবক দিয়েছেন। এটা খুবই স্বাভাবিক। ওনারা কি গ্যারান্টি দিতে পারবে যে আওয়ামী লীগ যে ধরনের দুর্নীতিগুলো করছে, আওয়ামী লীগের লোকেরা প্রশাসনের ভিতর থেকে, বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকেরা প্রশাসনের বাইরে যারা বিভিন্ন নেতৃত্বে আছে তারা যে ধরনের দুর্নীতিগুলো করছে, তাদের ক্যাডাররা বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দকে গ্যারান্টি দিতে পারবে যে তারা ক্ষমতায় আসলে তারা এগুলো করবে না? জনাব মাহমুদুর রহমান মাহমুদ আজকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জামাত নিয়ে যে প্রশংসামূলক কথা বলেছেন, আমার কাছে প্রশংসা মনে হয়েছে। আপনার কাছে যেটা মনে হয়েছে সেটাই বলবেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে দৃষ্টিভঙ্গি বা যে কারণে কথাটা বলেছে, আমি ওনার বক্তব্যটা শুনেছি, আমার কাছে মনে হয়েছে এটা ওনার এক ধরনের দেরিতে হইলেও এক ধরনের রিয়ালাইজেশন। সেটা কি? সে রিয়ালাইজেশনটা হচ্ছে এরকম বোধোদয় যে রাজনীতি শুধু মিছিল মিটিং করলেই হয় না, শুধু সমাবেশ করলেই হয় না, লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটাইলেই সরকার পতন ঘটানো যায় না। রাজনীতি একটা কৌশলের খেলা, রাজনীতি মেকিয়াভিলির খেলা, রাজনীতি হবস লকের খেলা। রাজনীতি এটা আপনি এত সাদা মাথায় দেখলে চলবে না। এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি থেকে দলীয় নেতা কর্মীদেরকে শিক্ষা দেওয়ার প্রশ্নে, যেটা বিএনপিতে দীর্ঘদিন থেকে অনুপস্থিত ঘাটতি, যা স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা ধরে রাখা এটা একটা কঠিন কাজ। তো যাই হোক, এটার মধ্যে কিছু আমি দেখছি না, এটা দিতেই পারেন, দেওয়াটাই চূড়ান্ত বিচারে। আমি বলি যদি কথাটা এভাবে, সব শিয়ালের একই রাত। জামাত ইসলামে একটা ইসলামিক দল, জামাত ইসলাম একটা ইসলামিক দল, তারা ইসলামকে নিয়ে রাজনীতি করে। তারা মরলে শহীদ, বাঁচলে গাজী। এটা প্রোগ্রাম, এটা বিরাট তাদের স্লোগান। আমরা স্কুল কলেজের থেকে এটা শুনে আসছি। তারা স্লোগান হচ্ছে মরলে শহীদ, বাঁচলে গাজী। মানে কোনো অসুবিধা নাই, মরলেও অসুবিধা নাই, বাঁচলেও অসুবিধা নাই। এটা ডেঞ্জারাস। আপনারা এই সবক কোথায় পাইবেন? তো এই অবস্থায়, সে অবস্থায় জামাত ইসলামীকে শিক্ষা দেওয়া হচ্ছে, যে ছাত্র জীবন থেকে তারা সেই শিক্ষা পাচ্ছে, সে শিক্ষায় তারা কালচার্ড হচ্ছে এবং সেই শিক্ষায় তাকে ইনডক্ট্রিনেটেড হচ্ছে, এবং তাদের মধ্যে এগুলো গভীরভাবে প্রথিত হয়ে আছে। এখন সেই জামাতে ইসলামীকে আপনি বিএনপি খুব সুর করে আলিঙ্গন করবে, তাদেরকে একদম হরিহরি আত্মা ভাববেন আপনি, তারা একদম, এটা ভাবার কোনো যুক্তি নাই। আমরা দেখলাম যে রমজানের ঠিক একদিন আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরে উনি 1 মাস পরে, ঈদের 2 দিন বা 4 দিন পরে উনি ঘোষণা দিলেন জামাত আর গরুয়া অনলাইনে কোনো মিটিং মিছিল করবে না, জামাত ওপেনলি মাঠে ময়দানে মিটিং করবে। কিন্তু উনি আরেকটা নির্দেশ দিয়েছেন তাদের দলীয় নেতা কর্মীদেরকে। উনি নির্দেশ দিয়েছেন একটা গেঞ্জি, একটা গামছা, একটা লুঙ্গি, টুথব্রাশ একটা ছোট ব্যাগে কাঁধে সব সময় থাকবে। পুলিশ ধরলে বলবে যে আপনি এত কষ্ট করে আসছেন কেন, আমি তো রেডি আছি। সেই নির্দেশটাই আপনাকে একটু অ্যাড করছি যে এরকম নির্দেশ আর কোন দলে দেওয়া আছে কিনা, আপনি যেহেতু আরেকটা দল করেন। মাসুদ ভাই, ইম্পসিবল, তেলে পানি একসাথে না, এটা ইম্পসিবল। এটা একমাত্র জামাতই করতে পারবে। কেন বলছি? জামাত প্রশ্নে আওয়ামী লীগের একই সুর, বিএনপিরও একই সুর, এটাই স্বাভাবিক। কারণ তাদের যে স্লোগান, এই স্লোগানের সাথে জামাতের স্লোগান যায় না। তাদের স্লোগান সৎ লোকের শাসন। একটা প্রশ্ন আছে না, তাদের কি? সৎ লোকের শাসন চাই। তারা কোরআনী শাসন এখানে প্রতিষ্ঠা করতে চায়। তারা হচ্ছে ইখওয়ানুল মুসলিমিনের উত্তরাধিকার, তারা হাসানুল বান্নার উত্তরাধিকার, তারা হাজী শরীয়তুল্লাহর উত্তরাধিকার।
তরুণ আইনজীবী অ্যাডভোকেট মনির ইসলাম শামীম। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে জামাত এবং ছাত্র শিবিরকে নিয়ে যে বলেছে সেটাকে আপনি পজিটিভলি নেগেটিভলি দুইভাবেই আনসার করতে পারেন। বৃহত্তর আন্দোলনের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা একটা যে কথাটা বলেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই যে ওনারা অনেক আগ থেকে বুঝেন, অনেক আগ থেকে বুঝেন এবং বলেনও। বাট এখনকার প্রেক্ষাপটে যে শিবিরকে ছাড়া তারা কোনোভাবে, জামাতকে ছাড়া কোনোভাবে এই দেশের পট পরিবর্তন কোনোভাবে সম্ভব না। গণতান্ত্রিক পট পরিবর্তন করতে হলে জামাতকে লাগবে। এই জন্য তারা এই ধরনের বক্তব্য এখন সামনে এনে উৎসাহ দিচ্ছে, তাদের নেতাকর্মীদেরকে উৎসাহ দিচ্ছে, জামাত শিবিরের লোকদেরকে যে তারা মন থেকে ভালোবাসে, হয়তো বা এটা বোঝাতে চাচ্ছে। তা এক্ষেত্রে আমার কয়েকটা প্রশ্ন থাকবে ওনাদের কাছে। লিখিত গ্যারান্টি দিতে পারবে? যাতে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই ওনার নিকট, উনি কি গ্যারান্টি দিতে পারবে যে যখন ওনার ক্ষমতায় আসবে ওই অঞ্চলের এসপি, ডিসি এবং প্রশাসনের লোকদেরকে দিয়ে প্রতিপক্ষকে এখন যেভাবে হয়রানি করছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তা এই ধরনের হয়রানি করবে না? তারা কি গ্যারান্টি দিতে পারবে যে এখন যে চোরাচালানের সিন্ডিকেট চলছে বিমান বন্দরগুলো দিয়ে, এই ধরনের কোনো চোরাচালান বলতে বাংলাদেশে রাখবে না? এরা শতভাগ স্বচ্ছতার সহিত তারা প্রশাসন পরিচালনা করবে, শতভাগ স্বচ্ছতার সহিত মানবাধিকার যাতে বুলুণ্ঠিত না হয় সে ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবে, মতের স্বাধীনতা দেবে। তারা গ্যারান্টি দিতে পারবে চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি হবে না? মানুষ আমরা ইউকেতে বসে যেরকম ঘরে বসে চিকিৎসার সেবা পাই, আমার মহল্লার মধ্যে চিকিৎসা সেবা পাই, বাংলাদেশের মানুষ, গ্রামগঞ্জের মানুষগুলো ঠিক একইভাবে চিকিৎসা সেবা পাবে। তারা গ্যারান্টি দিতে পারবে যে ওষুধগুলো চুরি হবে না, হসপিটালের খাদ্য যে কেলেঙ্কারিগুলো ঘটছে এগুলো হবে না? তারা কি গ্যারান্টি দিতে পারবে রাস্তায় এখন যে চুরি, চামারি, ছিনতাই, চাঁদাবাজি এবং প্রতিটা স্টেনে যে চাঁদাবাজি চলছে, প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে চলছে, এগুলো বন্ধ করে দিতে পারবে? শতভাগ এরকম গ্যারান্টি দিতে পারবে? হ্যাঁ, যদি এই সকল ক্ষেত্রে মানবিক একটি সরকার তারা গঠন করতে পারে, পরিচালনা করার গ্যারান্টি দিতে পারে, আমরা তাদের সাথে আছি। যে কোনো প্রয়োজনে গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বা বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা সকল ধরনের সহযোগিতা তাদেরকে করবো গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে। আর যদি তারাও আওয়ামী চরিত্র, অতীতে আমরা তাদের চরিত্র দেখেছি, তাদের অনেক নেতাকর্মী গ্রামে গঞ্জে, ইভেন বিশ্ববিদ্যালয়, যখন বিশ্ববিদ্যালয় আমার নিজ চোখে আমি অসংখ্য দিন দেখেছি তাদের নেতাকর্মীদের অত্যাচার, আমাদের উপর অসংখ্যবার তারা হামলা করেছিল, নির্যাতন করেছিল। আমরা তাদের অত্যাচারে ক্লাসে পর্যন্ত যেতে পারতাম না, একটা পর্যায়ে পুলিশের প্রোটেকশন নিয়ে আমরা ক্লাস পরীক্ষা যেতে হতো। তো এই ধরনের যেই সর্বোচ্চ একটা দলের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে যদি এই ধরনের বক্তব্য আসে, আমি এটাকে সাধুবাদ জানাই। আমি মনে করি তারাও পরিবর্তন হবে বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এই মাফিয়াকে হটানোর স্বার্থে আমরা তাদের সাথে একমত। তারা আসুক, তবে এবার তাদেরকে প্রথম শুরু করতে হবে। আমরা তাদের সাথে আছি। ফ্রন্ট লাইনে যদি তারা নেতৃত্ব দেয়, ফ্রন্ট লাইনে যদি তারা থাকে, জামাত শিবিরের লোকেরা পিছনে থাকবে। গত 15টা বছর আমরা ফ্রন্ট লাইনে ছিলাম। আমরা বাংলাদেশের 1 নাম্বার বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছি, কাগজে কলমে আমাদেরকে বলা হয় 3 নাম্বার। তাহলে এই ধরনের নেতৃত্ব আমাদের দরকার নেই, এই ধরনের আন্দোলন দরকার নেই। আমরা যেহেতু আমরা দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি চাচ্ছি, অতএব আমরা আন্দোলনের পিছনের কাতারেও থেকেও শান্তি পেতে পারি, আর সামনের কাতারেও থেকে শান্তি পেতে পারি। 15টা বছর সামনের কাতারে ছিলাম, এবার পিছনের কাতারে আমরা থাকি, ওরা ফ্রন্ট কাতারে চলে আসুক। আমি আপনার বক্তব্যের মূল কথাটা আমরা বুঝতে পারলাম যে এবার মানে ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে থাকেন আর আপনার পিছনে মিয়া গোলাম পরোয়ার থাকবে। যেহেতু ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বলেছে, তো সেহেতু আমি জামাতের মহাসচিবের নামটাই নিলাম। সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, ফখরুল ইসলাম আলমগীরও সাবেক এমপি মন্ত্রী, তাহলে মানে আপনারাও থাকবেন, তারা আগে থাকুক সেটা।